ঈশ্বর পাপকে ঘৃণা করেন। ঈশ্বরের পবিত্রতা ও ন্যায় বিচার পাপের প্রতি তার অবজ্ঞা ও বিরোধিতার প্রধান কারণ। পাপ ঈশ্বরের নীতিবোধ ও বিধানের বিরুদ্ধে যায় এবং তা মানুষের আত্মাকে কলুষিত করে। পাপের মাধ্যমে মানুষ ঈশ্বর থেকে দূরে সরে যায় এবং তাদের জীবনে অসন্তোষ ও কষ্ট নিয়ে আসে। ঈশ্বরের ঘৃণা শুধু পাপের প্রতি, পাপীর প্রতি নয়। পাপীদের প্রতি ঈশ্বরের প্রেম ও করুণা অপরিসীম। তিনি চান যে প্রত্যেক পাপী তাঁর কাছে ফিরে আসুক এবং পাপ মুক্ত জীবনযাপন করুক। এই কারণেই তিনি তাঁর একমাত্র পুত্র যিশুকে পৃথিবীতে পাঠিয়েছেন, যাতে যিশুর মৃত্যুর মাধ্যমে মানুষ পাপের শাস্তি থেকে মুক্তি পেতে পারে। পাপের পরিণাম খুবই গুরুতর। এটি শুধু মানুষের আত্মাকে কলুষিত করে না, বরং সমাজে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। পাপ মানুষের জীবনকে ধ্বংসের পথে ঠেলে দেয়। তাই ঈশ্বর চান যে মানুষ পাপ থেকে ফিরে আসুক এবং পবিত্র ও ন্যায় বিচারপূর্ণ জীবনযাপন করুক। ঈশ্বর পাপকে ঘৃণা করেন কারণ তা মানুষের আত্মাকে কলুষিত করে এবং ঈশ্বরের নীতিবোধের বিরুদ্ধে যায়। তবে তিনি পাপীদের প্রতি করুণাময় এবং চান যে তারা পাপ থেকে ফিরে আসুক ও ন্যায় বিচারপূর্ণ জীবনযাপন করুক। এই 6 বস্তু সদাপ্রভুর ঘৃণিত, এমনকি সপ্ত বস্তু তাহার প্রাণের ঘৃণাস্পদ। উদ্ধত দৃষ্টি, মিথ্যাবাদী জিহ্বা, নির্দোষে রক্তপাতকারী হস্ত, দুষ্ট সংকল্পকারী হৃদয়, দুষ্কর্ম করিতে দ্রুতগামী চরণ, যে মিথ্যা সাক্ষী অসত্য কথা কহে ও যে ভ্রাতৃগণের মধ্যে বিবাদ খুলিয়া দেয়। কেননা তুমি দুষ্টতা প্রিয় ঈশ্বর নহ, মন্দ তোমার অতিথি হইতে পারে না। দর্পকারীগণ তোমার সাক্ষাতে দাঁড়াইবে না। তুমি সমুদয় অধর্মচারীকে ঘৃণা করিয়া থাকো, কিন্তু তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ জন্মাইয়াছে। তোমাদের পাপ সকল তোমাদের হইতে তাহার শ্রীমুখ আচ্ছাদন করিয়াছে, এই জন্য তিনি শুনেন না। তুমি এমন নির্মল চক্ষু যে মন্দ দেখিতে পারো না এবং দুষ্কার্যের প্রতি তুমি দৃষ্টিপাত করিতে পারো না। তবে বিশ্বাসঘাতকদের প্রতি কেন দৃষ্টিপাত করিতেছ? আর দুর্জন আপনার অপেক্ষা ধার্মিক লোককে গ্রাস করিলে কেন নীরব থাকো? কারণ ঈশ্বরের ক্রোধ স্বর্গ হইতে সেই মনুষ্যদের সমস্ত ভক্তিহীনতা ও অধার্মিকতার উপরে প্রকাশিত হইতেছে, যাহারা অধার্মিকতায় সত্যের প্রতিরোধ করে। কেননা তোমরা নিশ্চয় জানিতেছ, বেশ্যাগামী কি অশুদ্ধাচারী কি লোভী, সে তো প্রতিমা পূজক, কেহই খ্রিস্টের ও ঈশ্বরের রাজ্যে অধিকার পায় না। অনর্থক বাক্য দ্বারা কেহ যেন তোমাদিগকে না ভুলায়, কেননা এই সকল দোষ প্রযুক্ত অবাধ্যতার সন্তানগণের উপরে ঈশ্বরের ক্রোধ বর্তে। অতএব তোমরা পৃথিবীস্থ আপন আপন অঙ্গ সকল মৃত্যুস্বাদ করো, যথা বেশ্যাগমন, অশুচিতা, মোহ, কুঅভিলাষ এবং লোভ। এ তো প্রতিমা পূজা। এই সকলের কারণ অবাধ্যতার সন্তানগণের প্রতি ঈশ্বরের ক্রোধ উপস্থিত হয়। আবার মাংসের কার্য সকল প্রকাশ আছে, সেগুলি এই: বেশ্যাগমন, অশুচিতা, শৈরিতা, প্রতিমা পূজা, কুহক, নানা প্রকার শত্রুতা, বিবাদ, ঈর্ষা,
রাগ, প্রতিযোগিতা, বিচ্ছিন্নতা, দলভেদ, মাৎসর্য, মত্ততা, রঙ্গরস ও তৎসদৃশ অন্য অন্য দোষ। এই সকলের বিষয়ে আমি তোমাদিগকে অগ্রে বলিতেছি, যেমন পূর্বে বলিয়াছিলাম। যাহারা এই প্রকার আচরণ করে তাহারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না। কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশুখ্রিস্টেতে অনন্ত জীবন। বস্তুত যে কেহ সৎকর্ম করিতে জানে অথচ না করে, তাহার পাপ হয়। তোমরা আপনাদিগকে ধৌত করো, বিশুদ্ধ করো। আমার নয়নগোচর হইতে তোমাদের ক্রিয়ার দুষ্টতা দূর করো। কদাচরণ ত্যাগ করো, সদাচরণ শিক্ষা করো। ন্যায় বিচারের অনুশীলন করো। উপদ্রবী লোককে শাসন করো। পিতৃহীন লোকের বিচার নিষ্পত্তি করো। বিধবার পক্ষ সমর্থন করো। সদাপ্রভু ধার্মিকের পরীক্ষা করেন, কিন্তু দুষ্ট ও দৌরাত্ম্যপ্রিয় লোক তাহার প্রাণের ঘৃণাস্পদ। দুষ্টদের পথ সদাপ্রভুর ঘৃণাস্পদ, কিন্তু তিনি ধার্মিকতার অনুগামীকে ভালোবাসেন। কেননা মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা, কারণ তাহা ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হয় না, বাস্তবিক হইতেও পারে না। আর যাহারা মাংসের অধীনে থাকে তাহারা ঈশ্বরকে সন্তুষ্ট করিতে পারে না। যাহারা আমাকে হে প্রভু, হে প্রভু বলে, তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে। সেই দিন অনেকে আমাকে বলিবে, হে প্রভু, হে প্রভু, আপনার নামেই আমরা কি ভাববাণী বলি নাই? আপনার নামেই কি ভূত ছাড়াই নাই? আপনার নামেই কি অনেক পরাক্রম কার্য করি নাই? তখন আমি তাহাদিগকে স্পষ্টই বলিব, আমি কখনো তোমাদিগকে জানি নাই। হে অধর্মাচারীরা, আমার নিকট হইতে দূর হও। অন্তঃকরণ সর্বাপেক্ষা বঞ্চক, তাহার রোগ অপ্রতিকার্য, কে তাহা জানিতে পারে? কিন্তু যাহারা ভীরু বা অবিশ্বাসী বা ঘৃণার্হ বা নরঘাতক বা বেশ্যাগামী বা মায়াবী বা প্রতিমা পূজক, তাহাদের এবং সমস্ত মিথ্যাবাদীর অংশ অগ্নি ও গন্ধকে প্রজ্বলিত হ্রদে হইবে। ইহাই দ্বিতীয় মৃত্যু। আর আমি তোমাদের সম্মুখ হইতে যে জাতিকে দূর করিতে উদ্যত, তাহার আচারানুযায়ী আচরণ করিও না, কেননা তাহারা ওই সকল ক্রিয়া করিত। এই জন্য আমি তাহাদিগকে ঘৃণা করিলাম। অথবা তোমরা কি জানো না যে অধার্মিকেরা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না? ভ্রান্ত হইও না। যাহারা ব্যভিচারী, কি প্রতিমা পূজক, কি পারদারিক, কি স্ত্রীবৎ, আচারী, কি পুঙ্গামী, কি চোর, কি লোভী, কি মাতাল, কি কটুভাষী, কি পরধনগ্রাহী, তাহারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না। ধিক তাহাদিগকে, যাহারা মন্দকে ভালো আর ভালোকে মন্দ বলে, আলোকে আঁধার ও আঁধারকে আলো বলিয়া ধরে, মিষ্টকে তিক্ত আর তিক্তকে মিষ্ট মনে করে। যে প্রাণী পাপ করে সেই মরিবে। পিতার অপরাধ পুত্র বহন করিবে না, ও পুত্রের অপরাধ পিতা বহন করিবে না। ধার্মিকের ধার্মিকতা তাহার উপরে বর্তিবে, ও দুষ্টের দুষ্টতা তাহার উপরে বর্তিবে। সেই সময় তাহারা সদাপ্রভুর কাছে ক্রন্দন করিবে, কিন্তু তিনি তাহাদিগকে উত্তর দিবেন না, বরং তাহারা যেমন আপনাদের ব্যবহারে
দুষ্ক্রিয়া করিয়াছে, তেমনি তিনি সেই সময় তাহাদের হইতে আপন মুখ লুকাইবেন। আর মনে মনে আপন আপন প্রতিবাসীর অনিষ্ট চিন্তা করিও না, এবং মিথ্যা দিব্য ভালোবাসিও না, কেননা এই সকল আমি ঘৃণা করি, ইহা সদাপ্রভু বলেন। গিলগলে তাহাদের সমস্ত দুষ্টামি দেখা যায়। বস্তুত সেখানে তাহাদের প্রতি আমার ঘৃণা জন্মিয়াছিল। আমি তাহাদের কর্মকাণ্ডের দুষ্টতা প্রযুক্ত আমার গৃহ হইতে তাহাদিগকে তাড়াইয়া দিব, আর ভালোবাসিব না। তাহাদের অধ্যক্ষগণ সকলে বিদ্রোহী। উত্তমের চেষ্টা করো, মন্দের নয়, যেন বাঁচিতে পারো। তাহাতে সদাপ্রভু বাহিনীগণের ঈশ্বর তোমাদের সঙ্গে থাকিবেন, যেমন তোমরা বলিয়া থাকো। মন্দকে ঘৃণা করো ও উত্তমকে ভালোবাসো, এবং নগরদ্বারে ন্যায় বিচার স্থাপন করো। হয়তো বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু যোসেফের অবশিষ্টাংশের প্রতি কৃপা করিবেন, কেননা আমি স্ত্রী ত্যাগ ঘৃণা করি, ইহা ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু কহেন। আর যে আপন পরিচ্ছদ দৌরাত্মে আচ্ছাদন করে, তাহাকে ঘৃণা করি, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। অতএব তোমরা আপন আপন আত্মার বিষয়ে সাবধান হও, বিশ্বাসঘাতকতা করিও না। কারণ সত্যের তত্ত্বজ্ঞান পাইলে পর যদি আমরা স্বেচ্ছাপূর্বক পাপ করি, তবে পাপার্থ আর কোনো যজ্ঞ অবশিষ্ট থাকে না, কেবল থাকে বিচারের ভয়ঙ্কর প্রতীক্ষা এবং বিপক্ষ দিগকে গ্রাস করিতে উদ্যত অগ্নির চণ্ডতা। অতএব তোমরা সমস্ত দুষ্টতা ও সমস্ত ছল এবং কপটতা ও মাৎসর্য ও সমস্ত পরিবাদ ত্যাগ করিয়া যে ব্যবস্থা শ্রবণ হইতে আপন কর্ণ ফিরাইয়া লয়, তাহার প্রার্থনাও ঘৃণাস্পদ। সদাপ্রভুর মুখ দুরাচারদের প্রতিকূল। তিনি ভূতল হইতে তাহাদের স্মরণ উচ্ছেদ করিবেন। হাঁ অধ্যাপক ও ফরিসিগণ, কপটিরা, ধিক তোমাদিগকে, কারণ তোমরা চুনকাম করা কবরের তুল্য। তাহা বাহিরে দেখিতে সুন্দর বটে, কিন্তু ভিতরে মরা মানুষের অস্থি ও সর্বপ্রকার অসুচিতা ভরা। তদ্রূপ তোমরাও বাহিরে লোকদের কাছে ধার্মিক বলিয়া দেখাইয়া থাকো, কিন্তু ভিতরে তোমরা কাপট্য ও অধর্মে পরিপূর্ণ। যীশু তাহাদিগকে উত্তর করিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে কেহ পাপাচরণ করে সে পাপের দাস। কিন্তু যাহারা প্রতিযোগী ও সত্যের অবাধ্য ও অধার্মিকতার বাধ্য, তাহাদের প্রতি ক্রোধ ও রোষ, ক্লেশ ও সংকট বর্তিবে, প্রথমে যিহুদীর, পরে গ্রীকেরও উপরে, কদাচারী মনুষ্যমাত্রের প্রাণের উপরে বর্তিবে। আর যখন তোমরা আপন আপন অপরাধে ও পাপে মৃত ছিলে, তখন তিনি তোমাদিগকেও জীবিত করিলেন। সেই সকলেতে তোমরা পূর্বে চলিতে, এই জগতের যুগ অনুসারে, আকাশের কর্তৃত্বাধিপতির অনুসারে, যে আত্মা এখন অবাধ্যতার সন্তানগণের মধ্যে কার্য করিতেছে, সেই আত্মার অধিপতির অনুসারে চলিতে। সেই লোকদের মধ্যে আমরাও সকলে পূর্বে আপন আপন মাংসের অভিলাষ অনুসারে আচরণ করিতাম, মাংসের ও মনের বিবিধ ইচ্ছা পূর্ণ করিতাম, এবং অন্য সকলের ন্যায় স্বভাবত ক্রোধের সন্তান ছিলাম। আমেন।